মেষ রাশি। মেষ রাশি আপনি আগের সপ্তাহটা কেমন কাটালেন? আপনি কি মেন্টালি খুব প্রেসারে ছিলেন? না আপনি কোনো আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও হেল্প পেয়েছেন বা কোনো জায়গায় একটু বাধার সম্মুখীন হচ্ছিলেন? তাহলে এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা? সেই বাধাগুলো কাটিয়ে উঠে ফ্যামিলির জায়গাটা আপনাকে এনজয় করতে পারবেন? বা ফ্যামিলির যে প্রবলেমগুলো ছিল সেগুলো অনেকটা সলভ করতে পেরেছেন? তার জন্য কি করতে হবে? পুরো প্রোগ্রামটা আপনাকে স্ক্রিপ্ট না করে শুনতে হবে যে এই সপ্তাহটা বেটার কিছু আপনার জন্য ওয়েট করছে কিনা, না তার থেকে আপনি একটু সতর্ক থাকতে হবে কিনা। যেহেতু যেহেতু বুধ আপনার বক্রি হচ্ছে কর্কট রাশিতে, বুধ কর্কট নেগেটিভ ফল দেয়, কিন্তু তাহলে কি বক্রি হতে বেশি বেটার হচ্ছে নাকি আপনার আরো সতর্ক থাকতে হবে? তাহলে প্রোগ্রামটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন এবার আমরা মেন প্রোগ্রামে যাই, সেখানে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে আমার একটা হাত জোড় করে রিকোয়েস্ট, আমার এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য বা ভালো ভালো কিছু থিম পাওয়ার জন্য, বাস্তবিক প্রোগ্রামটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, আর আপনার সবার মধ্যে শেয়ার করে দিন। আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই পেয়ে যেন সবাই আনন্দিত হয়, উপকৃত হয়, তারা যেন নিজের চলার পথে পাথেও করেন আমার এই প্রোগ্রাম, তাহলে তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন যেন আপনি বা আপনার হিতাকাঙ্ক্ষী লোকেরা যেন না হয়। এটার জন্য আপনাদের কাছে এইটাই আমার বাস্তবিক, এইটাই হচ্ছে আমার পাওনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ সাপ্তাহিক রাশিফলটা জুন মাসের শেষ এই সপ্তাহটা আর জুলাই মাসের শুরু, এবং জুলাই মাসের শুরু বা জুন মাসের শেষ, তাহলে গ্রহ রাশির সিচুয়েশন তার মধ্যে কিন্তু একটা ডিপেন্ড করছে। সাপ্তাহিক রাশি বলে গ্রহ রাশি বেস করে দিতে মেনলি হচ্ছে চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র মুভিং এর উপরে। সুতরাং এই যে চন্দ্রের মুভিং উপরে বেস করে, কেননা চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করছে, অর্থাৎ জুলাই সপ্তাহটা কিছু কিছু রাশির জন্য একটু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আছে। যেমনি আপনার 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে কাজের সূত্রে বা আদার্স পারপাসে, এবং আপনি তুরন্ত কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নিতে হবে। অনেকে সুযোগ আসবে। ধনুরাশিতে চন্দ্র থাকবে, এবং তারপর আস্তে আস্তে আপনার সেটা মুভ করবে সোয়া দুদিন অন্তর অন্তর, এবং আপনার মানে 29শে জুন বুধ কর্কট রাশিতে বক্রি হবে। এবং আপনাকে একটা কথাই বলবো সব রাশির জন্যই, 29শে জুন কর্কট রাশিতে বুধ বক্রি হবে। সুতরাং আপনাদের সকল রাশির জন্যই বলছি, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, ডিসিশন নেবেন না, কথাবার্তা বলার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং ধৈর্য অবশ্যই পেশেন্স রাখবেন। এই সময় কিন্তু আপনার বুঝে শুনে স্টেপ নিতে হবে। এবং মানে যেহেতু মানে শুক্র মানে ধনুরাশিতে মানে চন্দ্র যেহেতু ঘুরবে, সুতরাং সেই সময় কিন্তু আপনাকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে মকর রাশিতে, শুক্রবার চন্দ্র থাকবে ধনু রাশিতে প্রবেশ করে, সেখান থেকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে আপনার মকর রাশিতে, এবং তারপরে আপনার পরপর যেরকম চেঞ্জ হয় সেরকম, এবং বৃহস্পতিবার কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতিবার চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবং আপনার এই সময় কিন্তু মানে কিছু কিছু রাশির জন্য মাথাটা স্থির রাখতে হবে, তাড়াহুড়া করে কোনো স্টেপ আপনি না নেওয়াটাই বেটার হবে। এটা মোটামুটি গ্রহ রাশি একটা সিচুয়েশন আপনাদের কাছে আলোচনা করে। আমি মোটামুটি আদার্স গ্রহ রাশি সিচুয়েশন আপনি জানেনই। সূর্য রয়েছে মিথুন রাশিতে, এবং চন্দ্র বৃহস্পতি রয়েছে আপনার কর্কট রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে, কুম্ভ রাশিতে রয়েছে রাহু। মোটামুটি মেজর গ্রহগুলো, আর মঙ্গল রয়েছে আপনার শত্রু রাশি বৃষ রাশিতে। এই মোটামুটি আপনার গ্রহ রাশির সিচুয়েশনটা আপনাদের আলোচনা করলাম। আর শুক্র তো 4 তারিখে যেটা বললাম সে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সিচুয়েশনে আপনার মানে সারাটা সপ্তাহ কি অপেক্ষা করে আছে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। এবার বলবেন রাশি যদি জানা নাই তাহলে আপনি কি করবেন? আপনার হাতটা রয়েছে 12, হাতটা হচ্ছে মেন। আপনার রাশি জানা থাকুক আর নাই থাকুক, অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে বড় জিনিস হাত, আপনার মনের আয়না।
আপনার মনে কি হচ্ছে, আপনি কোথাও কোনো অসুবিধায় পড়বেন কিনা, আপনার সামনের দিনটা ভালো আসছে কিনা, আপনি মনের মধ্যে কি চিন্তা করছেন, আপনার কি ভাবনা চিন্তা, সব আপনার হাতে প্রকাশ পাবে। হরোস্কোপটা তো আপনি যখন জন্মেছেন সেই সব ডেট অফ বার্থটা ফেললে আপনি ল্যাপটপে ফেলুন, আপনি এপিমেজ দেখুন, যাই কোন আপনি সেখানে পেয়ে যাবেন। কিন্তু সেটাই তো সব বিচার্য বিষয় নয়। দশা অন্তরা প্রাণদশা প্রত্যন্তদশা এইসব দেখবেন, লর্ড সাবলর্ড দেখবেন, তার বিচার আছে। কিন্তু হাত দেখাটা আপনার যদি জানেন, আপনি ইনস্ট্যান্ট দেখবেন। এখনো আপনি যদি পাবলিক প্লেসে ঘোরাফেরা, আপনি বলেন আপনি জ্যোতিষী, আগে লোকে হাতটা বাড়িয়ে দেয়, আমার হাতটা দেখে একটু বলে দিন আপনার সময়টা কেমন চলছে। এটা লোকের একটা নেশা, সে অ্যাকচুয়ালি মানুক আর নাই বলুন, লোকের মধ্যে এই নেশাটা কিন্তু এখনো বিরাজমান, স্টিল নাও টুডে। সুতরাং আপনাকে অ্যাস্ট্রোলজিতে মেন কথা হাত দেখাটা জানাটা খুব ভাইটাল ব্যাপার। হাতের প্রত্যেকটা মাউন্টের উপরে একটা বিচার, হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাটা বিচার প্রত্যেকটা। অনেকে বলছেন আমার দাদা ভাগ্য রেখাটা কম, অনেকে বলছে দাদা আমার আয়ু রেখাটা কম। ওই এত সূক্ষ্মভাবে আয়ু রেখার বিচার ছোট হয়ে গেলে আপনার দেখা গেল আয়ু রেখা আপনার হাতে রয়েছে ছোট, আপনার এখন বেঁচে আছে, আপনার এখন 82 ইয়ার্স ওল্ড। আপনার হাতে আয়ু রেখাটা এতটাই ছোট, আপনার 82 ইয়ার্স হয়ে গেছে, তাও আপনি বেঁচে আছেন, আপনি বা আপনার ফ্যামিলির কারো দেখুন আপনি। তাহলে আপনার কোন রেখার জন্য আপনি সেটা বেঁচে আছেন, কোন রেখার জন্য আপনি বেঁচে আছেন। আপনার জমি জায়গা প্রচুর থাকার কথা, এমন সিচুয়েশন হাতে দেখা যাচ্ছে, কিন্তু আপনার নিজের বাড়ি কোন দিন আপনি ভাড়া বাড়ি দিয়ে কাটিয়ে দিলেন। বা আপনি সরকারি চাকরি করছেন, চাকরিটা কোনো পার্মানেন্টলি আপনি হলেন না, কোনো হলেন না, হয়তো আর 2 বছর আপনার রিটায়ারমেন্টের সময় আছে, আপনি তখনও কিন্তু ওই কন্ট্রাকচুয়াল বা এইভাবেই রয়ে গেলেন। আপনি হয়তো অ্যাকচুয়ালি মানেনই না, কারোর কাছে গেলে হয়তো কিছুটা ডেভেলপ হতে পেতেন। চলুন তাহলে আজ আলোচনা করি আপনার রাশি সারাটা সপ্তাহ কি বলছে। তাহলে চলুন এবার আমরা মেন প্রোগ্রামে যাই। মেষ রাশি, মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার জন্য অনেক কিছু ভালো অপেক্ষা করে আছে। কি ভালো অপেক্ষা করে আছে? এই সপ্তাহে আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু ডেভেলপ করবেন। তাহলে আপনি কিন্তু আনন্দে আত্মহারা হবেন ঠিকই। আপনার ফ্যামিলিগত যে প্রবলেমগুলো ছিল কিছুটা হয়তো সেখান থেকে রিলিফ পাবেন। আপনি একটাই রিকোয়েস্ট করে মেসেজে তাড়াহুড়া করবেন না, মানে আপনি অস্বাভাবিক তাড়াহুড়া সব ব্যাপারে করে ফেলেন, মানে অনেক কিছু ডিসিশন আপনি ভুল নিয়ে ফেলেন। আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। এই সপ্তাহে আপনার মানে ঊর্জা ভরপুর থাকবে, কনফিডেন্ট থাকবে, আপনার কাজে যা ডেভেলপ করবে। সপ্তাহের শুরুতে আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, করতে হবেই। নিজের মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখবেন, সপ্তাহের মধ্যভাগে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন। কাজে যা অনুকূল পরিবেশ থাকবে। পুরো সপ্তাহটা আপনার ভাগ্য কিন্তু আপনার মানে প্রপারলি আপনার সাপোর্ট দেবে। চাকরি পেশায় যারা জড়িত হয়েছে কাজের জায়গায় কিন্তু আপনার উন্নতি হবে, এবং আপনার কিন্তু মানে মনের মতো আপনার সবাইকে আপনার নিজের গ্রিপে নিতে পারবেন। এবং আপনার এইসব ব্যবসা যারা জড়িত আছেন, ব্যবসায় কিন্তু আপনার মনের মতো লাভ হবে, অর্থ লাভ হবে, পরিস্থিতি আপনার ফেভারে থাকবে। বাজার আপনার মানে মার্কেটিং লাইনটা যারা আছেন তাদের সাপোর্টিং পাবেন। ব্যবসার সূত্রে আপনার ট্রাভেল করতে হবে, ট্রাভেলের জায়গা আপনার লাভদায়ক হবে। যারা পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের লাভ হবে। মনোযোগ দিন, পড়াশোনায় কনসেন্ট্রেট করুন, পরিশ্রম করে পরিশ্রমের ফল পাবেন, নেগলিজেন্সি করবেন না, এবং আপনি লেথার্জি দেখাবেন না, উৎসাহ ভরপুর থাকবে। স্টুডেন্ট যারা রয়েছেন শিক্ষার ক্ষেত্রে আপনার সাফল্য আসবে। এছাড়া কিন্তু আপনার প্রেমের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, কিন্তু প্রেমের জায়গাটা মুখের ভাষা ঠিক রাখবেন, অতিরিক্ত ইমোশনাল দেখাবেন না, আর কর্কশতাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এটা আপনাকে একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম। আমি দেখুন একদম শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি ভালোই থাকবে। মোটামুটি আপনার হয়তো খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল রাখবেন, পেটটা খালি রাখবেন, জলটা বেশি করে খাবেন। অর্থাৎ আপনাকে ওভারঅল প্রেডিকশন শরীর স্বাস্থ্যতে আর্থিক জায়গাটা আপনাকে কিন্তু পুরোটা আমি ক্লিয়ার করে বলে ছোট উপরে আপনাদের অবশ্যই খুব উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যে কোনো প্রবলেম, তন্ত্রগত বা অ্যাস্ট্রোগত যে কোনো প্রবলেম আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে অপরিবর্তিত নাম্বার নিচে রয়েছে 891097235943960106। কিভাবে যোগাযোগ করবেন? যারা নতুন আজকে দেখছেন, একদম আজকে ফার্স্ট আপনি হয়তো আপনার হঠাৎ আপনার ভিডিওটা চলে এলো, আপনি প্রোগ্রামটা দেখবেন কি পারপাসে। যদি দেখছেন আপনার ভালো লাগছে অবশ্যই লাইক করে শেয়ার করে রেখে দিন, তাহলে এরকম প্রোগ্রাম আরো দেখতে পাবেন। এবং যদি দেখছেন আপনি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করছেন, তাহলে আপনি আমার নাম্বারে ফোন করুন, আমি ধরি বা আমার সহযোগীকেও ধরুন, আপনাকে সাপোর্ট দেবে বা আপনাকে
গাইড করবে। আপনি হয়তো অনেকটা দূরে রয়েছেন, আপনি হয়তো আমার চেম্বারে আসতে পারছেন, কোনো প্রয়োজন নেই। যারা কাছে তাদেরও বলছি চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই, আপনি অনলাইনে সেম প্রেডিকশন পাবেন। একটা হয়তো বলে রাখলাম, যদি মনে হয় যোগাযোগ করবেন, আপনি রেমেডিটাও কিন্তু কুরিয়ারের মধ্যে পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।